এক কারারক্ষী এক বন্দির স্বজনের সঙ্গে কথা বলছিলেন। কারাগারে বন্দী থাকা কয়েদির সঙ্গে দেখা করানোর আশ্বাস দেন তাকে। এরপর সহকারী প্রধান কারারক্ষীর সঙ্গে যে কথা বলেন সেই কারারক্ষী, তারপরই কয়েদি স্বজনদের কাছ থেকে নেন ঘুষ। ২৬ ফেব্রুয়ারি সকালে ঘুষ নেওয়ার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করেন, সরকারি কারাগারে বন্দীদের স্বজনদের কাছ থেকে ঘুষ নেওয়া চরম অনিয়ম, এটি অবিলম্বে বন্ধ করা উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এই অনিয়ম নতুন কিছু নয়। ঘুষ নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। টাকা ছাড়া কারাগারে বন্দীদের সঙ্গে স্বজনদের দেখা করা অসম্ভব। এবার সেই অভিযোগের সত্যতা মিলেছে এই ভিডিওর মাধ্যমে। ঠাকুরগাঁও জেলা কারাগারে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। জানা যায় ওই দুই কারারক্ষীর নাম আমিনুল ইসলাম ও আব্দুর রহিম। দুইজনের মধ্যে আমিনুল ইসলাম সহকারী প্রধান কারারক্ষী। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দুইজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা এ বিষয়ে বলেন, ভিডিওটির বিষয়টি প্রশাসনের নজরে এসেছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও গভীরভাবে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই জেলার কারাগারে দুইজন কারারক্ষী তার যারা কারা অন্তরীণ আছেন তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে অনৈতিক ভাবে অর্থ নিচ্ছেন, এরকম একটা ভিডিও ক্লিপ আমরা অনলাইনে দেখেছি। সেই ভিডিও ক্লিপটি দেখার পরপরই সংশ্লিষ্ট বিধান অনুযায়ী অনৈতিক কাজ যারা করেছেন এই দুইজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে। কয়েদিদের সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে ঘুষ দিতে হয় এমন অভিযোগ বহু বছরের। তবে এবার যখন বিষয়টি সামনে এসেছে, তাই দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি আর যেন ঘুষ বাণিজ্য না হয় সেদিকেও প্রশাসন নজর দিবে, এমনই চাওয়া স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।